10টা দিন দেখতে দেখতে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। এই মনে হচ্ছে যে দাদাভাইরা আসবে বলে প্ল্যানিং করছি, কি রান্না হবে, কি ওদের জন্য কিনবো, কোথায় যাব, সব কিছু প্ল্যানিং হচ্ছে। বাট সাডেনলি কীরকম যেন মনে হলো যে লাস্ট দিনের সকালটা চলে এলো। তো পুপুনের সাথে আমার অ্যাটাচমেন্টটা অনেকটা বেশি, অনেকটা বেশি। আর পাবলোর সাথে অ্যাটাচমেন্টটা বেশি হয়ে গেছে ওর দাদার, মানে আমার বাবার। অ্যাকচুয়ালি ও হওয়ার সময়টায় মা বাবারা পুরোটাই, প্রায় ও হওয়ার পরেও 2 থেকে 3 মাস ছিল দাদাভাইয়ের ওখানে। তো সেই জন্য ওর একটুখানি কানেকশনটা বেশি বিল্ড হয়ে গেছে দাদার সাথে। মানে দাদাকে দেখলে না ওর মনে হয় যে পুরো পৃথিবীটা মনে হয় থমকে গেছে, ওর দাদার কাছেই যেতে হবে, এনি হাও যেতে হবে। তো যথারীতি বাবা বাজার থেকে এসছিল, আর সেটা দেখে কেঁদে দাদা নে 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 বলে সে মানে বাড়ি মাথায় তুলে দিয়েছিল। এবার যতই আমি নিই, ওর দিদি ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করুক, তখন এরকম হয়ে যাচ্ছে যে খুশকে দেখেও ডিস্ট্র্যাকশন হচ্ছে না, যেটা খুব রেয়ার ব্যাপার। তো দাদা যতক্ষণ না নেবে, মোট কথা দাদাকে না তো হাত পা ধুতে দেবে, না তো জামা কাপড় চেঞ্জ করতে দেবে, এসেই মোট কথা দাদাকে কোলে নিতে হবে। আর দাদা যতক্ষণ না কোলে নেবে, এই যে চোখ দিয়ে জলের বন্যা বয়ে গেল যে দাদা নিচ্ছে না কেন, এই দাদার কোলে উঠে তখন যেন ওর মনে হলো যে না, এইবার ঠিক আছে, এইবার হাসিটা হচ্ছে, এইবার দাদা নিয়েছে ফাইনালি, আর আমাকে চাপ নিতে হবে না। তো এই বন্ডিংটা না বড্ড রেয়ারেস্ট জিনিসপত্র দেখি আমি। মানে আমার দাদুর সাথেও এরকম ছিল, বাট ছোটোবেলাটা ওরমভাবে এক্সপিরিয়েন্স তো করিনি, তো সেই জন্য মনে নেই আর কি। দাদুরও অনেক বয়স হয়ে গিয়েছিল, এখন পাবলোকে দেখে তখন ফিল করতে পারি আর কি। আর এই যে তার পরক্ষণেই ওনাকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছিল কি দিয়ে, ওনার ফেভারিট কার্টুনের লাইন বলে। ফেভারিট কার্টুনটা হচ্ছে হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম বললে সব কিছুতে ডিস্ট্র্যাকশন চলে আসে। আর ইনি হচ্ছেন ওনার দিদি। এই 5 ইয়ার্সের ডিফারেন্সে যেটা প্রবলেম হয়ে যায়, একজন আগে বেশি কনসেন্ট্রেশন করলে একজনের ওপরে, আরেকজনের একটু খারাপ লেগে যায়। দেন আমি ফার্স্ট টাইম হেনা করছিলাম, তো বুঝতে পারছিলাম না কতটা কি কোয়ান্টিটি দেবো না দেবো, ইনস্ট্রাকশনসই ফলো করছিলাম। অ্যাকচুয়ালি আগের বারে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। হেনা করেছিলাম প্রপারলি, যা যা দিয়ে করতে হয় সব কিছু দিয়ে, বাট আমার চুলটা না রাফ হয়ে গিয়েছিল। তো সেই জন্য এবারে একটু হেজিটেশন করছিলাম যে করব কি করব না, করব কি করব না করে তারপরে ভাবলাম যে ঠিক আছে, বৌমনিকেও বললাম তুমি একটুখানি নিয়ে এসো একটা হেনার প্যাকেট, আর চায়ের লিকার রয়েছে, তো করে নেব, দেখি এইবারে যদি খারাপ হয় তাহলে আর কখনো করব না। তো শেহনাজের যে পাউচটা হয় হেনার, সেটাই নিয়ে এসেছিলাম। দেন আমাদের পুপুন হচ্ছে বলল আমাকে একটু ক্যামেরাটা দাও, আমি শ্যুট করি, তুমি ইনস্ট্রাকশনস দেবে কতটা কি পাউডার দিচ্ছ, কতটা কনসিস্টেন্সি হবে, সব কিছু আমাকে বলে দেবে, দেন সেই মতো আমি রেকর্ড করব। কিন্তু এই ক্লিপটা তোমাকে কিন্তু দিতে হবেই ভ্লগে। এবার ওনার কথা তো পিপিন ফেলতে পারে না, তো সেই জন্য ওটা ইনক্লুডেড হয়েছে। আর হেনা গোলার সময়তে দাদাভাইকেও জিজ্ঞেস করছিলাম যে তুই কি দিবি, বিকজ কি ও তো এইসব কিছু করে না। ওর একটাই কন্ডিশন ছিল যে যদি চুলটা লাল না হয়ে যায় তাহলেই আমি দিতে পারি। এবার আমিও না, যেহেতু ফার্স্ট টাইম দিচ্ছিলাম, আমারও একটুখানি ভয় ভয় করছিল যে সত্যিই কি লাল হয়ে যায়, কি জানি। আমাদের যদিও একটু ব্রাউনিশ টেক্সচার চুলে, বাট স্টিল একটুখানি হেজিটেট করছিলাম যে দেবো কি দেবো না। নিজে তো দিচ্ছিলাম, আবার দাদাভাইকেও লাগিয়ে দিলাম, দেখা যাক কী রেজাল্ট হয়। দেন এই যে আরেকজনা বিঙ্গোকে দেখবে বলে মোটামুটি খাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে এসছে। ওর একটা ওই আলাদা একটা কানেকশন ফর্ম হয়ে গেছে খুশের সাথে। খুশ যদিও পুপুনের সময় যেরকম রিয়্যাক্ট করতো ওরকম রিয়্যাক্ট এখন আর করে না। এটাও একটা রিজন হতে পারে যে ওর বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে, অত অ্যাক্টিভ নয়, সেটাও একটা রিজন। বাট পাবলোর ওকে দেখে না একটা অদ্ভুত
ফিলিং হয়, যেটা ও হাসি চলে আসে ওর সাথে, ওকে দেখলে এক্সাইটেড হয়ে পড়ে। তো এটা এটা ডিফারেন্ট। আর পুপুনের সাথে তো ওর বন্ডিংটা মানে বলে না ওই রিয়ারেস্ট, যেটা ওয়ান্স ইন এ এজ হয়। তো ওয়ান্স ইন এজেসেরই ব্যাপার। ওর খুশও ওকে দেখলে যেরকম এক্সাইটেড হয়, ও ইভেন এরকমও হয় যে ধরো ছাদে রয়েছে, ওকে বলা হলো যে বাবু বনু ডাকছে, হয়তো বনু তখন ঘুমোচ্ছে, কিন্তু এই বনু ডাকছে বলাতে ও ঠিক চলে আসে ওপর থেকে। তো একটা আলাদা কানেকশান। আর এইগুলো হচ্ছে আমাদের লালুর বাচ্চা কাচ্চা। রাইট সাইডে যে একদম বসে রয়েছে ওটা হচ্ছে লালু, যাকে ছোটবেলা থেকে প্রচণ্ড আদরে বড় করা হয়েছে। অনেক শরীর খারাপ হয়েছে ওর, ঠিক হয়েছে। আর ওর সাথে আমার বন্ডিংটা অনেকটা বেশি স্ট্রং। ওরও ছোট পুচকু পাচকাগুলো হওয়ার থেকে শুরু করে এখন অবধি ও ঠিক চলে আসে সকাল দুপুর বিকেল, এসে বসে থাকে দরজাটার সামনে, যে জানে কিছু না কিছু এখানে খাবার পাবেই। আর ওর বাচ্চাগুলোও হয়েছে সেরকম। পুপুন তো একদম ছোট থেকে ওদেরকে দেখছে, তো ওরা না অচেনা লোক দেখলে প্রচণ্ড চিৎকার করে। কিন্তু কোইন্সিডেন্টলি পুপুন তো যদি অনেক দিন পর পর আসে, বাট স্টিল ওকে দেখে কোনো রকম রিয়াকশন করে না, কোনো রকম না। বরং ওকে দেখলে আদর করতে যায়, ওর পাশে যেরকম এই যে দাঁড়িয়ে রয়েছে এরকম দাঁড়িয়ে থাকে, ও বরং কোলেও নিতে যায়, বাট স্টিল ওদের কোনো রিয়াকশানের কোনো চেঞ্জ হয় না। আর আমাকে তো ছেড়েই দাও, আমাকে 2 মিনিটও দাঁড়াতে দেয় না, খুব বদমাইশি করে, খুব বদমাইশি। তো তার মাঝখানে আমি একটুখানি বলছিলাম, ওরা আমার গায়ের উপরে চলে আসছিলো, আমি ওই জন্য পুপুনকে বললাম একটু পাবলোকে ঘুরিয়ে নিয়ে আয়, তো তুই এক চক্কর লাগিয়ে নিয়ে আয়, আমি একটু ওদেরকে সাইড করি। কারণ পাবলো তো কোলে রয়েছে, আর ওরা গায়ের মধ্যে ওঠার ওদের একটা টেন্ডেন্সি রয়েছে, চেটে ফেটে দিলে তখন যতই হোক একটা ছোট বাচ্চা তো একটু তো মেনটেন করতে হয়। সেই জন্য একটু ডিস্টেন্স রাখা হচ্ছিল আর কি। দেন বাড়িতে এসে বিঙ্গোর প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, কারণ কি পটি করতে গিয়ে একটা বাইরের কুকুর অ্যাট্যাক করে দিয়েছিল। তো সেই জন্য বনু একটু আহ্লাদ করছেন আর কি, যে বিঙ্গো তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, আমি আবার তাড়াতাড়ি আসবো।